সো হ্যালো গাইজ, গুড মর্নিং সকলকে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে। সো এরপর ট্রেনের জন্য অপেক্ষা। এই পথ যদি না শেষ হয়, না সরি, আমি তো কলেজের জন্য বেরিয়েছি। এই গান আমার জন্য এখন মানাচ্ছে না। 2000 years later. আজকে আমার লোকাল বাবার আসার একদমই মন ছিল না, সো ব্ল্যাক ডায়মন্ডকে আজকে আমার সঙ্গী করে নিতে হলো। মাঝে মাঝে আমার বাহনের এরকম ভীমরতি ঘটে, তখন ব্ল্যাক ডায়মন্ডই হয় আমাদের ভরসা। সো ঢিমে তালে ট্রেন এগোতে থাকলো এবং ফাইনালি আমি দুর্গাপুর পৌঁছে গেলাম যথাসময় থেকে প্রায় 15 মিনিট লেটে। সে যাই হোক, এই অনেকদিন পর ব্ল্যাক ডায়মন্ডের সফর করে বেশ ভালোই লাগলো। 2000 years later. অবশেষে আমি স্টেশন থেকে অটো করে ফুলজোর পৌঁছালাম এবং ফুলজোর থেকে ফাইনালি কলেজে ঢুকেই পড়লাম। এই যে আমাদের ফ্লোর, এবং হাঁটতে হাঁটতে আমাদের ক্লাসে এবার আমি ঢুকে পড়লাম। আজকে এই জামরুলের ব্যাপারটা দারুণ ঘটেছে, শুনুন এরপর। সো গাইস, আমরা জামরুল পাড়তে গেছিলাম, ফাইনালি সাকসেসফুল হয়ে গেছি। আমরা দুজন গেছিলাম, তো তাদেরকে এনে খাওয়ালাম বসে। ওরা অলরেডি রুটির ওপর আমি নজর দিয়ে দিয়েছি সার্ভের জন্য। ওরা বিশাল খাচ্ছিল, একদম সেমাই নিয়ে এসেছিল, বিট্টু ও গিলছে। আমাদের ক্লাসের চাচা, উফ, চাচার মনে কোনো কথা নেই, কিন্তু চাচার মুখে অনেক অভিব্যক্তি। সো গাইস, দুটো ক্লাস আর একটা ল্যাব হওয়ার পর টিফিনটা মারাত্মক কাটলো বলতে গেলে। দারুণ মজা করে কাটালাম। জামরুল পাড়তে গেছিলাম মাঝে, আর আমাদের যে পেছনে হ্যাকারগুলো সব কোডিং করতে বসেছে, ওদের ব্যাপারই আলাদা। কলেজ 3টের সময় ছুটি হয়ে গেছিলো, তারপর 1 ঘন্টা লাইব্রেরিতে কাটিয়ে আমার টিউশন পড়া ছিল 4:30 থেকে। আমি বেরিয়ে পড়লাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে। দুর্গাপুর স্টেশনে আসা মাত্র আমি ফোন থেকে জানতে পারলাম যে ঝাঝা বর্ধমান লোকালটার অনেকটাই লেট ছিল, এবং আমার কপাল অনেকটাই ভালো থাকায় আমি লোকালটা পেয়ে যাই এবং যথারীতি লোকালটা ঢুকলো এবং আমি চেপে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। 2000 years later. অবশেষে আমি বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম গাইস। আজকে বিকেলের দিকে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা একদম ফার্স্ট ক্লাস হয়ে যায়। আর যাই হোক, ঠান্ডা হাওয়া খেতে খেতে আমি তো বাড়ি পৌঁছে গেলাম। আজকের জন্য এইটুকুই গাইস, টাটা, দেখা হচ্ছে কালকে।